পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে ওই 11:45 মতন। তো যেহেতু 11:24 না কততে পূর্ণিমা ছেড়ে যাবে, ওই জন্য আমি ডাক্তার সাহেব দুজনে মিলে তাড়াতাড়ি পুজোটা সেরে নিলাম। পূর্ণিমার পুজোটা পূর্ণিমার মধ্যে শেষ করতে পারলেই ভালো না? তা আজকে তো গোবিন্দকে একটু রং মাখিয়ে দিয়েছি ভালো করে। আর এই যে দেখছেন, নিজেও রং মেখেছি। ওই পুজো করে উঠেছি, তখন আমি ঠাকুরের কাজ করছি। তারপর আমাদের পাড়ারই সব বউরা আছে, টাইসন আর টাইসনের বউ, ওর নামটা ভালো নামটা আমি জানি না, মানে ছোট থেকে ওকে টাইসন বলেই জানি ওর নামটা। তো ওরা না প্রত্যেকবার আসে, এসে বাড়ি বাড়ি সবাইকে রং মাখিয়ে প্রণাম করে যায়। তো এবারে আবার ওদের ছোট্ট কুচুটাকে সঙ্গে করে নিয়ে এসেছিল, সে তাকে আবার রং টং মাখিয়ে দিলাম। সে আবার তাকে বলছে রং দাও, মুঠো করে নিয়ে এই যে আমার গালে মাখিয়ে দিয়ে গেল। ওর মায়ের সাথেও একটুখানি রং খেললাম, খেলে তারপরে এখনও আমার শাশুড়ি মায়ের পায়ে আবির দেওয়া হয়নি। মা যখন নিচে পুজো করছিল তখন আমি চান টান করিনি, পুজো করা হয়নি বলে দিতে পারিনি। তো দেখি গিয়ে দিয়ে আসবো একটু আবির। প্রত্যেক বাড়ি তো দিই গুরুজনদের পায়ে। তো এই আর কি। আর ও আচ্ছা, আর এই যে দেখুন, আমাকে চকলেট দিয়ে গেছে। রং মাখিয়েছে তো, রং মাখিয়ে সে আমাকে চকলেট দিয়ে গেছে। আমি আমার চকলেট লাগবে না, না না বৌদি সবাইকে দিচ্ছি, তুমি নাও। এই যে আমাকে চকলেট দিয়ে গেছে, ভালো লাগে। কি বলুন তো, মানে এখন তো সেই ছোটোবেলাকার মতন সেইভাবে রং খেলা হুল্লোড় করতে পারি না। তো যেটুকু হয় সেটুকুই ভালো লাগে। তো যাই হোক, চলুন আজকের দিনটা আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো করে রং খেলুন, আনন্দ করুন। চলুন সঙ্গে থাকুন। ডাক্তার সাহেবের জন্যে কফি বসিয়েছি, আর আমাদের চা করা হয়ে গেছে। যিশুকে জলখাবার খেতে দিয়ে এসেছি, ওর প্রিয় পোহা ওকে বানিয়ে দিয়েছি, আর চা দিয়ে এসেছি। আর আমার এই যে চাটা করেছি, আর এই ডাক্তার সাহেবের কালকে আসলে অনেকটা দুধ বেঁচে ছিল, কেউই খায়নি। আমি তাই বলছি গরম গরম কফি খাবে, শুধু শুধু এখন ছানা বানাবো, এ করবো, বলে আচ্ছা দাও। আজকে তো ঘরেই রয়েছে, দোল পূর্ণিমার দিন কেউই বেরোয় না বাইরে। তো সেই জন্যে আমি বলি, তাহলে বলছে শরীরটা ভাল লাগছে না বলে একটু শুয়েছে। আমি বলি গরম কফি খাও, ভালো লাগবে শরীর। এই যে কফি রেডি করছি। তার এত মাইকের চিৎকার আর হুল্লোড় যে আপনাদের মানে সঙ্গে আমি অন্য কোনো ঘরে গিয়ে কথা বলতে পারবো না আজকে। তো এইটা আমার বাড়ির ভিতর দিক, তো আমার বাড়ির উঠান এটা, ওই জন্য না এই দিকে আওয়াজটা আসে না। ওই দুম 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 করে একটা আওয়াজ আসতে থাকে মাইকের, কিন্তু ওই চিৎকার, মাইকের বাজনা, অমুক তমুক, এই আওয়াজগুলো এই দিকটা আসে না। ওই জন্য উৎসব অনুষ্ঠানের দিনে আমি এইখানে দাঁড়িয়ে কথা বলাটাই সেফ মনে করি। তাছাড়া আমাদের পাড়াতে অত রং খেলা নিয়ে হইচই নেই, মানে সেরকম বাচ্চা কাচ্চা কেউ তো নেই। যেগুলো আছে সেগুলো ওই চিরকালই দেখছি, এখন বলে বাচ্চারা আছে বলে না। আমার যখন মানে বিয়ে হয়ে এলাম, যখন দেখলাম আমাদের এই পাড়াতে অত হইহুল্লোড় নেই। ওই সব 11টা 11:30টার দিকে একটু রং খেলে সব চান টান করে ফেলে। আমাদের ক্লাবের ছেলেগুলোও তাই, সকাল থেকে কারো টিকি পাবেন না, কারো দেখা পাবেন না। ওই পাড়ার ভেতর দিয়ে সাইকেল নিয়ে ও যাচ্ছে রং মেখে, ওইটুকুই, রং খেলা টেলা হয় না। ওই আমার দেওরের ছেলে মেয়েগুলো দেখছি হুল্লোড় করছে সকাল থেকে, তাও সে 11টা থেকে দেখছি চেঁচাচ্ছে। ওরা নিজেরাই রং খেলে। পাড়ায় তো সেরকম কোনো বাচ্চা নেই। ওই যে বললাম 11টা 11:30 আমাদের ক্লাবের ছেলেগুলোও তাই, সব ওই 11টা 11:30টার সময় চান করবে, রং খেলবে, হুল্লোড় করবে, করে সব চান করে নেবে, ব্যাস 1টা 1:30টার মধ্যে সব শেষ। আর বিকেলবেলা কেউ রঙও খেলবে না, কেউ আবিরও মাখাবে না, কিচ্ছু করবে না। আমাদের ছোটোবেলাটাই সুন্দর ছিল, কলকাতার উপরে থাকতাম তো আমরাও তাই, সকালবেলায় উঠে পড়াশোনা করতাম। ওই কলকাতায় থাকতাম, ওই নিউ আলিপুরের সারদা আশ্রম বালিকা বিদ্যালয়, ওইখানে পড়তাম জানেন। আর ওর উল্টো দিকেই একটা ভাইয়ের স্কুলের নামটা মনে নেই, সেন্ট জোসেফ অ্যান্ড মেরিজ বলে একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, ভাই ওখানে পড়তো, ঠিক উল্টো দিকের রাস্তাতেই।
তো মা ওই স্কুল থেকে আমাকে নিত, ভাইকে নিত, তারপরে বাড়ি আসতো। হ্যাঁ, তো আমাদের ছোটোবেলাতে তো আমরা তো অতগুলো বাচ্চা, 144টা ফ্ল্যাট একসাথে, তো অত অত বাচ্চা, তাও আমরা সকাল থেকে রং খেলার পারমিশন ছিল না। ওই পড়াশোনা শেষ করে তারপরে ওই 10:30 11টার সময় সবাই বেরোতাম, বেরিয়ে এবার মা কাকিমারা একদিকে খেলছে, বাবা কাকা কাকুরা সব একদিকে খেলতে বেরোতো, সব সাদা পাজামা পাঞ্জাবি পরে, আর আমরা বাচ্চারা ওই চাতালের মধ্যে পিচকারি নিয়ে রং খেলা, এই খেলা, এই সমস্ত ছিল। আর এই যিশুরা সেভাবে রং খেলেনি ছোটোবেলায়, ওরা সেভাবে পায়নি, কারণ ওরা তো বাইরে মিশতো না, বাড়ির বাইরে ওরা বেরোতো না। ওই বাড়ির মধ্যেই যেটুকু হই হুল্লোড় ওই ভাইরা মিলে করতো, ব্যাস ওইটুকুই, ওর বেশি আর কোনোদিন রং টং খেলেনি। তারপরে কি বলুন তো, আমার বাপের বাড়িতে রং খেলা হয়, পাড়ার সবাই মিলে আসে, হুল্লোড় করে। আমার শ্বশুর বাড়িতে রং খেলা টেলা নেই, এরা কেউ পছন্দই করে না। রং খেলার দিনে আগে আগে দেখতাম রং খেলার দিনে কোলাপসেবল গেটে তালা মেরে দিয়ে সব ঘরের মধ্যে আছে। এবারে নার্সিংহোম থেকে রং মাখাতে আসতো, পাড়ার ছেলেরা রং মাখাতে আসতো, কেউ বেরোবে না, রং মাখবে না কিছুতেই কেউ। তারপরে ওই আমরা জায়েরা একটু ছাতে উঠে 3 জনে মিলে একটু আবির খেলতাম, ব্যাস। তো সেসব এখন যে যার কাজে ব্যস্ত, আর সেসবও চুকে গেছে, বুঝলেন। ওই যে দেখুন ঠাকুর থানে, ওই যে ঠাকুরের মাথায় আবির দেওয়া হয়েছে, আমার দেওর এসে দিয়ে গেল। দেওর ঠাকুর থানে রং দিতে এসে আমার ছেলেকে ডাকছে, ও পাপু ও পাপু করে কত ডাকলো, রং রং দেবে বলে বোধহয়। তাই যিশু তো এখন ফোনে ব্যস্ত। হ্যাঁ, সে ওই গোবিন্দের একটুখানি আবির লাগিয়ে দিয়েছিলাম সকালবেলায় ঘুম থেকে ওঠার পর, ব্যাস। আর কিছু সে নেবে না, সে পছন্দই করে না ওই সমস্ত রং খেলা টেলা, সেও পছন্দ করে না, তার দাদাও না। তার দাদাকে তো একবার ছোটোবেলাতে আমি ওই আমরা সব রং খেলছি, সেখানে ও গেছে বলে একটুখানি গালে আবির দিয়ে দিয়েছিলাম। ওরে বাবারে, এসে দৌড়ে বাথরুমে ঢুকে এসে কতবার যে মুখ ধুলো, তার স্কিন নষ্ট হয়ে যাবে বলে, সে তার মা গিয়ে তাকে বকছে। সে মুখ ধুয়ে ধুয়ে অস্থির। আর বাবা দরকার নেই রং খেলা। তারপরে ক্লাবের ছেলেরা এক্ষুনি এসেছিল, কত ভূত হয়ে এক একটা রঙে। এখন তো সব চান করতে যাবে বললাম না, সব এখন রং খেলতে যেতে কত ডাকছিল। হ্যাঁ, সব তো কোলাপসেবল গেটে তালা, কেউ বেরোবে না। এরা কেন যে এত রং খেলতে ভয় পায়। এখন যখন রান্না করছি সব 14 বার করে রান্নাঘরে যাচ্ছে, হয়েছে হয়েছে, খাবার হয়েছে, রান্না হয়েছে। যেই রান্নাটা শেষ হয়ে গেল, ব্যাস যে যার ঘরে ফোন নিয়ে ঢুকে পড়ে বসে পড়লাম। যাই হোক, এই যে দেখুন কুমড়ো ফুলের বড়া, আর এখানে হচ্ছে লাউয়ের তরকারি, যে যেটা খাবে তার জন্য সেটা করেছি। এই যে লাল শাক ভাজা, এখানে হচ্ছে আলু পটলের তরকারি, আর এটা হচ্ছে মটর ডাল। মটর ডাল খেতে না আজকাল বিরক্তি লাগছে জানেন, আর আনতে বারণ করব, ভালো লাগছে না, যেভাবেই করি ভালো লাগছে না। আর এটা একটা ওই যে সবজি সব রকম দিয়ে, ব্যাস এই হচ্ছে রান্না। এবার একটুখানি বিশ্রাম নিই, কোমরটা ব্যথা হয়ে গেছে জানেন। ইভিনিং তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, প্রতিদিনের মতন চা করতে চলে এসেছি। আজকে তো আর কোথাও বাইরে বেরোনোর নেই, তো যিশু একটু বেরিয়েছিল বাইরে, বলছে মা সব বন্ধ। তো যাই হোক, এই একটা দিন বছরে মানে একদম সম্পূর্ণভাবে বাড়ির প্রত্যেকটি সদস্য ঘরে থাকে, বুঝলেন, এইটাই একটা বড় পাওয়া। আজকে আর কেউ কোথাও বেরোবে না, আবার কাল সকাল থেকে সব হাওয়া। হ্যাঁ, কিন্তু এই একটা দিন পুজোর সময়ও হয় না, পুজোর সময়ও পেশেন্ট থাকে, এ থাকে ও থাকে, নার্সিংহোমে সব বেরিয়েই যায়, সন্ধ্যাবেলায় ফেরে। তো এই বছরেই একটাই দিন, এই দোল পূর্ণিমার দিন সবাই ঘরে থাকে। তো যাই হোক, গল্প আড্ডা মেরে ভালোই কেটে গেল সারাটা দিন। আর কোথায় বেরোবো এর মধ্যে, আর কোথায় বেরোবো বলুন, চারিদিকে রং খেলা, আবির খেলা, কোথায় যাব আর। সেই জন্য আজকে ঘরেই আছি। আর ঘরে থেকে আনন্দ করা, হই হুল্লোড় করাটাই আমি পছন্দ করি। আমি ওরকম মানে কি বলবো বলুন তো, উৎসব সারাদিন তো ওই কাজকর্ম এই সেই করতে মুখ বুজে কেটেই যায় সারাদিন। তো এই উৎসব আনন্দের দিনগুলোতে মানে কিছু নাই হোক, ঘরে বসে হই হুল্লোড় আনন্দ করা, গল্প করা, আড্ডা দেওয়া, আমি এগুলো পছন্দ করি, আর এগুলো মেনটেন করারও চেষ্টা করি। সবসময় হই হুল্লোড় বেড়াতে যাওয়া, নাচা কোঁদা সব করতে হবে বলুন,
সেই জন্যে আমি যে যার সারা বছর তো কত টেনশান, কত মন খারাপ, কত দুঃখ যন্ত্রণা সবার আছে, কিন্তু এই উৎসব আনন্দের দিনগুলো একটু সবাই মিলে একসাথে হাসি মজা হুল্লোড় করলে, হ্যাঁ, একটু একসাথে কাটালে দেখবেন বছরের অন্য দিনগুলো ভালো কাটে, তাই না? তাই যে যাই হোক, একটুখানি চা করতে এলাম। ডাক্তার সাহেব তো এখন গান টান শুনছে, ঠাকুরের গান টান চালিয়ে এসে শুনছে, তাকে আর ডিস্টার্ব করছি না। যখন খিদে পাবে, যখন বলবে তখন খেতে খাওয়ার ব্যবস্থা করব, খেতে দেবো। এখন বর্তমানে আমি আর আমার ছেলে যেমন প্রতিদিন চা খাই, একটু চা খাবো। হ্যাঁ, আর আজকে কণা আসেনি, কণা আজকের দিনটা ছুটি নিয়েছে। হ্যাঁ, বলছে মামি কাল আমি একদম সকাল সকাল চলে আসবো, তোমার আর কোনো চিন্তা নেই, কিন্তু আজকের দিনটা একটু ছুটি। এবারে দেখুন, ও প্রতিদিনই তো কাজে আসে, হ্যাঁ, সেটাও যেমন একটা কথা, তেমনি উৎসব অনুষ্ঠানের দিনটায় মানুষ তো একটু ছুটি চাই, তাই না? আমি বলি ঠিক আছে, যা তুই। তা ভেবেছিলাম রুটি তরকারি করবো। আমি বলি বাবু, রুটি আর ডিম ভাজা তোদের করে দিচ্ছি, তোরা খেয়ে নে, আমি একটু দুধ দিয়ে রুটি খেয়ে নেবো। তা ডাক্তার সাহেব বলছে না, কিছু করতে হবে না এবেলায়, আর তুমি বসো চুপ করে, খাবার নিয়ে আসবো। তো দেখা যাক এখন কি হয়। হ্যাঁ, তো চলুন তাহলে একটু চাটা খাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। তো আজকে রাতে আমাদের হচ্ছে এই যে তন্দুরি রুটি, আর এখানে হচ্ছে পনির। ডাক্তার সাহেব এইমাত্র গিয়ে নিয়ে এলেন এই যে পনির, যিশুকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু এই তন্দুরি খাবো না, আমার তো ওগুলো খাওয়া চলবে না, অতটা ময়দা আমি খাবো কি করে বলুন, সেই জন্য আমার জন্য রুটি নিয়ে এসেছি। আর রুটিগুলো কীরকম দেখুন, আমাদের বাড়ির রুটিগুলো কত সুন্দর হয়, তাই না? আর দোকানের রুটিগুলো কেমন দেখুন, কেমন যেন একটা। আমরা কি বাড়িতে বানালে এরকম রুটি বানাই বলুন? এখন উপস্থিত উপায় নেই, তাই এই হচ্ছে ব্যাপার। তো চলুন তাহলে আজকের মতন এইখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের আবার দেখা হবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দেন।